হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলো আজকে শীতের ছোট মাছ, শীতের সবজি দিয়ে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে নতুন আলু খোসা ছাড়িয়ে খুব ভালো করে সরু সরু করে কেটে ধুয়ে রেখেছি। দেখো আচ্ছা, এখানে দেখো কেটে ধুয়ে রাখা আছে। পাতলা পাতলা করে আমি কচি বেগুনগুলো খোসা মানে ধুয়ে আর কি রেখেছি আর কি, জলটা ঝরিয়ে। আচ্ছা, সেটাও কিন্তু দিয়ে দিলাম। আচ্ছা, কড়াইয়ের উপরে সেটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো আলু এবং কচি বেগুনটা আমি উঠিয়ে দিয়েছি। এরপরে এখানে দিয়ে দেবো আমি বেশ কিছু ছোট মাছ। আচ্ছা, বেশ কিছু ছোট মাছ আমি দিয়ে দিলাম। আচ্ছা, গ্যাসটা অন করে দিলাম। আচ্ছা, দেখো এখানে দিয়ে দেব আমার এখানে বেটে রাখা, গ্রাইন্ড করে রাখা যে পেস্ট করে আছে আর কি মশলাটা, সেটা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমার শুকনো লঙ্কাও কিন্তু গ্রাইন্ড করে রাখা আছে। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, পেঁয়াজ এবং সামান্য একটু আদা এবং রসুন। দেখো আমি পেস্টটা পুরোটা উঠিয়ে দেব। আচ্ছা, পুরোটা আমি উঠিয়ে দিয়ে দেব। আচ্ছা, এরপরে দেখো আমি দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো। আচ্ছা, এরপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা সর্ষের তেল। আচ্ছা, এবার দেখো এটা যেটা করবো আর কি, এই যে এখানে আমার যে গ্রাইন্ড করে রাখা যে পেস্টটা আছে, আমি এখানে ধুয়ে অল্প একটু জলটা আমি এই সবজির মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এখানে দেখো আমি কিন্তু বাটিটা ধুয়ে অল্প একটু জল কিন্তু দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে যেটা হবে, তেল এবং যে মশলাগুলো আমি দিয়েছি একেবারে কড়াইয়ের নিচের পোর্শনে কিন্তু চলে যাবে। আচ্ছা, এবার আমি যেটা করব দেখো, এটা আমি ঢাকা ছাড়াই কিন্তু রান্নাটা করব। এরপরে আমি ফ্লেমটা বাড়িয়ে দিলাম লো টু মিডিয়ামে। আচ্ছা, এখানে জাস্ট ভেপারটা না ওঠা পর্যন্ত বা ফুটে না ওঠা পর্যন্ত আমি লিডটা দিয়ে দিচ্ছি। আর যখনই ফুটে উঠবে আমি লিডটা কিন্তু সরিয়ে রাখবো এবং ওপেন অবস্থা মানে লিডটা ছাড়াই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। সেখানে দেখো ঢাকা ছাড়াই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। এটা হাফ ডান অবস্থায় চলে এসেছে। ভালো করে আমি উপর নিচটা করে দিচ্ছি। যেহেতু ছোট মাছ এবং মাছগুলো খুব সফট, সেহেতু খুব সাবধানেই কিন্তু নাড়াচাড়াটা করতে হচ্ছে। তবে মাছগুলো ভেঙে গেলেও খুব একটা অসুবিধা নেই, যেহেতু মানে টোটাল রান্নাটা আর কি ভীষণ ভীষণ টেস্টি হবে। আচ্ছা, আমি দেখো এখানে জাস্ট উপর নিচ করে দিলাম। এখানে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। খুব সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক এরকম পজিশনে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করব। তো ছোট মাছ এই শীতের সবজি দিয়ে জাস্ট প্রিপারেশনটা আমি এইভাবেই করি এবং অসম্ভব সুন্দর হয় খেতে।